রবের বাণী বুঝতে বুকে কোরআন আঁকড়ে ধরো, সহজ আরবি ভাষার পাঠে হৃদয় আলো করো। আরবি ক্রিয়াপদের অতীতকাল বা পাস্ট টেন্স এটা বোঝা কিন্তু বেশ মজার একটা ব্যাপার, অনেকটা একটা পাজল মেলানোর মতো। চলুন এই আকর্ষণীয় বিষয়টার গভীরে যাওয়া যাক আর এর প্যাটার্নগুলো এক এক করে শেখা যাক। ব্যাপারটা অবাক করার মতো, তাই না? কিভাবে একটা মাত্র শব্দ দ্যারাসাত এর মানে হতে পারে পুরো একটা বাক্য, সে একজন নারী পড়াশোনা করেছিল। মানে এর মধ্যেই কর্তা, কর্ম, কাল সবকিছু আছে। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই সমাধান করব। আসলে আরবি ভাষার অন্যতম একটা সুন্দর দিকই হলো এটা, সবকিছু খুব কম কথায় বলা যায়। এখানকার একটা ভার্ব বা ক্রিয়াপদ কিন্তু শুধু কাজটা কি সেটাই বলে না, কে কাজটা করেছে, কখন করেছে, সবকিছু এর মধ্যেই বলা থাকে। আর এটাই এই ভাষাকে এতটা গোছানো আর শক্তিশালী করে তোলে। তো আমরা কয়েকটা ধাপে পুরো ব্যাপারটা বুঝব। প্রথমে একদম মূল ভিত্তিটা দেখব, মানে হি ডিড ফর্মটা। তারপর দেখব এর সাথে ছোট ছোট প্রত্যয় বা সাফিক্স জুড়ে কিভাবে নতুন নতুন অর্থ তৈরি হয়। আর সবশেষে পুরো প্যাটার্নটা একবারে দেখে নেব। চলুন শুরু করা যাক। যে কোনো বড় কিছু বানাতে গেলে যেমন একটা শক্ত ভিত্তি লাগে, আরবি পাস্ট টেন্সের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক সেরকম। চলুন সেই ভিত্তিটা কি সেটা আগে চিনে নিই। আচ্ছা, তার আগে বলে রাখি, আরবি ব্যাকরণে এই অতীতকালকে বলা হয় ফেল আল মাদি। এর সোজাসাপটা মানে হলো এমন একটা কাজ যা অতীতে হয়ে গেছে, শেষ। তো আমাদের আজকের পুরো আলোচনা কিন্তু এই ফেল আল মাদি নিয়েই। আরবিতে অতীতকাল শেখার সবচেয়ে সহজ রাস্তা হলো এর একদম বেসিক ফর্মটা দিয়ে শুরু করা। আর সেই বেসিক ফর্মটা হলো থার্ড পারসন ম্যাসকুলিন সিঙ্গুলার, মানে সোজা কথায় হি ফর্মটা। বলতে পারেন এটাই হলো মূল ভিত্তি। যদি শুধু এই একটা ফর্ম জানা থাকে, দেখবেন বাকিগুলো তৈরি করা কতটা সহজ হয়ে যায়। চলুন একটা উদাহরণ নেওয়া যাক। যেমন ফাতাহা এর মানে হল সে খুলেছিল। এই একটা শব্দকে আমরা আমাদের মাস্টার কি হিসেবে ব্যবহার করব। দেখবেন এটা দিয়েই আমরা পুরো প্যাটার্নটা খুলে ফেলব। বেশ, আমাদের ভিত্তি তো তৈরি। এখন তাহলে দেখা যাক এই মূল শব্দটার সাথে একটু একটু পরিবর্তন করে কিভাবে আমরা আলাদা আলাদা কর্তার জন্য এটা ব্যবহার করতে পারি। প্রসেসটা কিন্তু একদম সহজ আর বারবার একই রকম, মাত্র 3টা স্টেপ। প্রথমত মূল ক্রিয়াপদটা নিন। দ্বিতীয়ত এর শেষে একটা নির্দিষ্ট প্রত্যয় বা সাফিক্স যোগ করুন, আর ব্যাস, তৃতীয় ধাপে একটা নতুন অর্থ তৈরি হয়ে গেল। এই স্লাইডটা একটু দেখুন। আমাদের মূল শব্দটা কি ছিল? ফাতাহা। এখন এর শেষে যদি একটা তু যোগ করি, তাহলে হয়ে যাচ্ছে ফাতাহতু, মানে আমি খুলেছিলাম। আবার দেখুন, যদি তা যোগ করি তাহলে হচ্ছে ফাতাহতা, মানে তুমি ছেলে খুলেছিলে। কি মজার, তাই না? প্রত্যেকটা সর্বনামের জন্য এরকম একটা করে ছোট্ট নির্দিষ্ট সাফিক্স আছে। ব্যাপারটা যে শুধু পাতাহের জন্য সত্যি তা কিন্তু নয়। চলুন আর একটা ক্রিয়াপদ দেখি, দারাসা, মানে সে অধ্যয়ন করেছিল। এখানেও দেখুন একদম একই নিয়ম, দারাস্তু, দারাস্তা, দারাস্তি, দারাসাত। প্যাটার্নটা কিন্তু হুবহু এক, আর এটাই আরবি ক্রিয়াপদের সবচেয়ে দারুণ ব্যাপারগুলোর একটা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যখন বলা হচ্ছে ফাতাহতু, তখন এর মধ্যেই কিন্তু আমি কথাটা ঢুকে আছে। আলাদা করে আনা বা আমি বলার কোনো দরকারই পড়ে না। এর ফলে কি হয়? বাক্যগুলো অনেক ছোট আর অনেক স্মার্ট হয়ে যায়। তো এতক্ষণ তো আমরা সর্বনাম বা প্রোনাউন নিয়ে কথা বললাম, মানে আমি, তুমি, সে। কিন্তু যদি কর্তা কোনো বিশেষ্য বা নাউন হয়, যেমন ধরুন লোকটা বা মেয়েটা, তখন কি হবে? চলুন সেটাও দেখি। এখানে একটা খুব সহজ কিন্তু খুব জরুরি নিয়ম আছে। যখন বাক্যের কর্তা কোনো বিশেষ্য বা নাউন হয়, তখন ক্রিয়াপদের মাত্র 2টো ফর্ম ব্যবহার হয়। কর্তা যদি পুরুষ হয় তাহলে হি ফর্মটা, আর কর্তা যদি মহিলা হয় তাহলে শি ফর্মটা। ব্যাস, এটুকুই। এই দুটো উদাহরণ পাশাপাশি দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বাম দিকে দেখুন, আর রাজুলু মানে লোকটি, এটা যেহেতু পুংলিঙ্গ তাই ক্রিয়া হয়েছে ফাতাহা, সেই হি ফর্মটা। আবার ডান দিকে দেখুন, আলবিন্তু মানে মেয়েটি, এটা স্ত্রীলিঙ্গ তাই ক্রিয়া হয়েছে দারাসাত, মানে শি ফর্মটা। সোজা কথায় ক্রিয়াটা তার কর্তা লিঙ্গকে ফলো করছে। এক বচন তো আমরা শিখে ফেললাম, দারুণ। এবার চলুন আমাদের জ্ঞানটাকে আরেকটু বাড়িয়ে নিই। এবার আমরা বহুবচন বা প্লুরাল ফর্মগুলো দেখব। দেখুন এখানেও কিন্তু সে একই সিস্টেম কাজ করছে। আমাদের মূল ক্রিয়াপদের শেষে শুধু বহুবচনের জন্য নির্দিষ্ট সাফিক্সগুলো যোগ হচ্ছে। যেমন ফাতাহনা মানে আমরা খুলেছিলাম, বা ধরুন ফাতাহতুম মানে তোমরা সব ছেলেরা খুলেছিলে।
প্যাটার্নটা কিন্তু একই থাকছে। এই প্যাটার্নটা মাথায় আরও ভালো করে গেঁথে ফেলার জন্য আরেকটা উদাহরণ দেখি। নাসারা মানে সে সাহায্য করেছিল। এখানেও দেখুন, নাসার না মানে আমরা সাহায্য করেছিলাম, নাসারু মানে তারা, সব ছেলেরা সাহায্য করেছিল। নিয়মটা কিন্তু সব ক্রিয়াপদের জন্যই সেম টু সেম। চমৎকার, আমরা কিন্তু প্রায় পুরোটা বুঝে ফেলেছি। এখন সময় হয়েছে আমরা এতক্ষণ যে ছোট ছোট অংশগুলো শিখলাম সেগুলোকে এক জায়গায় করে পুরো ছবিটা দেখার। তো চলুন এবার সবকিছুকে একবারে দেখি। সামনে যে পুরো তালিকাটা আসছে সেটা দেখে ঘাবড়ানোর কিন্তু কিচ্ছু নেই। এটাকে নতুন করে মুখস্থ করার কিছু ভাববেন না, বরং আমরা এতক্ষণ যে সহজ প্যাটার্নগুলো শিখলাম এটা তারই একটা কমপ্লিট ভিউ। এই স্লাইডটা হলো আমাদের পুরো আলোচনার সারসংক্ষেপ। দেখুন কিভাবে একটা মাত্র শব্দ কাতাবা মানে সে লিখেছিল, সেটা থেকে কর্তা আর বচন অনুযায়ী এতগুলো রূপ তৈরি হলো। আমরা এতক্ষণ যা যা আলাদা করে শিখেছি তার সবকিছুই এই একটা চার্টের মধ্যে আছে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? কয়েকটা মূল পয়েন্ট। ১. সবসময় হি ফর্মটা দিয়ে শুরু করতে হবে। ২. কর্তাকে সে অনুযায়ী সঠিক সাফিক্সটা যোগ করতে হবে। ৩. সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই প্যাটার্নটা প্রায় সব ক্রিয়াপদের ক্ষেত্রেই একই রকম। আর ৪. যখন কর্তা কোনো বিশেষ্য হবে তখন তার লিঙ্গ অনুযায়ী ক্রিয়াটা বসাতে হবে। তো আরবি ক্রিয়াপদের অতীতকালের যে প্যাটার্নটা একসময় হয়তো রহস্য মনে হতো, সেটা এখন নিশ্চয়ই আর রহস্য নেই, বরং এটা এখন একটা শক্তিশালী টুল। এখন প্রশ্ন হলো, এই জ্ঞানটা কাজে লাগিয়ে এরপর কোন নতুন ক্রিয়াপদগুলো শেখা হবে? শেখার এই দারুণ যাত্রার